নোটগুলো শেয়ার করছি, ওগুলাই জাস্ট রিভিউ করি। সো দ্য ফার্স্ট থিং ইজ, কেমন আমরা যেটা নিয়ে পড়ছিলাম যে তোমার বায়োটেক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং, কিভাবে তোমার বায়োটেক প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিংবা তোমার রিসার্চ ল্যাবে, কেমন হাউ দে আর ম্যানুফ্যাকচার। এর মধ্যে নিশ্চয়ই তোমরা জানো যে বায়োটেক প্রোডাক্ট বলতে আমরা কাদেরকে মেইন করি, কেমন বিভিন্ন ডিএনএ বা এমআরএনএ প্রোডাক্ট বা তোমার প্রোটিনাস প্রোডাক্টস, এদেরকে আমরা বলি বায়োটেক প্রোডাক্টস বা বায়োলজিক্যালস, কেমন, বা বায়োফার্মাসিউটিক্যালস, হোয়াটএভার ইট ইজ। সো এদের যে প্রধান যে ক্রাইটেরিয়া নিশ্চয়ই জানো যে দে আর প্রডিউসড বাই দ্য ইউজ অফ লিভিং অর্গানিজমস, কেমন, এই জন্য এদেরকে বলা হচ্ছে বায়োটেক প্রোডাক্ট। এবং এদের সবগুলোর সাথেই দেখবা বায়ো কথাটা আছে। দেখো আমরা নেক্সট পেজে যখন যাই, all you can see is that biopharmaceuticals, biotherapeutics বা biological বা biotech product, তাই না? সবগুলো নামের শেষে নামের প্রথমে কি আছে, বায়ো কথাটা আছে। That means we need living organisms to produce this kind of products, কেমন, সেটা হতে পারে তোমার ব্যাকটেরিয়া বা ইস্ট বা ম্যামালিয়ান সেল, whatever it is, we need some living organisms to produce our desired product. এর মধ্যে নিশ্চয়ই তোমরা ইনসুলিনের সাথে সবাই পরিচিত, তাই না? গ্রোথ হরমোন প্লাস তোমার বিভিন্ন যে ভ্যাকসিন গুলো আছে, বিভিন্ন হরমোন গুলো আছে, অল ইউ নো প্রবাবলি। সো এদেরকে আমরা বলছি যে বায়োটেক প্রোডাক্টস। কেন বায়োটেক প্রোডাক্টস? কারণ আমরা বায়োটেক নলেজের মাধ্যমে, কেমন, আপডেটেড বা অ্যাডভান্সড ইকুইপমেন্টস, এগুলোর মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারি। প্লাস উই শুড ইউজ দ্য লিভিং অর্গানিজমস, এটাই হচ্ছে প্রধান ক্রাইটেরিয়া। গুড। দেন আমরা কি জেনেছিলাম যে কনভেনশনাল এবং হচ্ছে তোমার আমাদের যে বায়োটেক ড্রাগ, কেমন, এদের মধ্যে ডিফারেন্সটা। সো ডিফারেন্সটা অলরেডি আমরা ডিসকাশন করেছি, বাট দ্য মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে কি, দেখো যে বায়োলজিক্যাল যে ড্রাগগুলো এর মেজরিটি হচ্ছে প্রোটিনাস ড্রাগস। কেন আমরা বলতেছি প্রোটিনাস ড্রাগস? বিকজ তোমার ডিএনএ হোক বা এমআরএনএ ড্রাগ হোক বা সিম্পল প্রোটিন হোক, এদের সবার আলটিমেট রেজাল্টই হচ্ছে যে প্রোটিন। যে প্রোটিনটা আমাদের বডিতে গিয়ে কি করবে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। একটা ডিএনএ সে যখন বডিতে যাবে, লেটস সে ধরো জিন থেরাপি, কেমন, একটা ডিএনএ দ্বারা তৈরি একটা ড্রাগ আমরা দিচ্ছি, এটা আমাদের বডিতে যাচ্ছে, নির্দিষ্ট লোকেশনে যাচ্ছে, ক্রোমোজোমে যাচ্ছে, নিউক্লিয়াসে যাচ্ছে, দেন মিউটেশন সাইটে যাচ্ছে, যার পরে সে তার অ্যাক্টিভিটি ওখানে শো করবে, কেমন। বাট আলটিমেটলি তার কাজ কি? তার কাজ হচ্ছে জিন বা ডিএনএ থেকে তোমার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে আলটিমেটলি প্রোটিন তৈরি করা, যেটা আমাদের যে ফেইলার গুলো আছে, যে ডিজিজ গুলো আছে, সেটাকে ট্রিটমেন্ট করতে পারবে। কেমন, প্রোটিনের ডিসফাংশনের জন্য কি হচ্ছিল, বিভিন্ন ধরনের তোমার ডিজিজ গুলো হচ্ছিল। সো আলটিমেটলি উই আর ট্রিটিং দিস কাইন্ড অফ ডিজিজ বাই হোয়াট, বাই জেনেটিক ড্রাগস, এন্ড এটার আলটিমেট রেজাল্ট কি, দ্য প্রোডাকশন অফ প্রোটিন। কেমন, থেরাপিউটিক প্রোটিন। থেরাপিউটিক প্রোটিন আমরা কখন বলবো? যখন এটা মেডিসিনাল অ্যাপ্লিকেশন যখন থাকবে, কেমন, কোনোটা ডিজিজের এগেনস্টে যখন আমরা ইউজ করব, দেন দিস ইজ কল্ড থেরাপিউটিক প্রোটিনস। আচ্ছা, যাই হোক, সো এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স, যে তোমার কনভেনশনাল ড্রাগ যদি চিন্তা করো, আমরা যেগুলো ইউজ করি, যে তোমার প্যারাসিটামল বা অ্যাসপিরিন, কেমন, বা ডাইক্লোফেন, হোয়াটএভার, যেটা চিন্তা করো, দিজ আর নট লাইক দ্যাট, দিজ আর নট প্রোটিনাস, কেমন, এদেরকে আমরা সিনথেসিস করছি। এবং কিভাবে সিনথেসিস করছি? বাই ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনস। নিশ্চয়ই তোমরা জানো যে এপিআই সহ বিভিন্ন যে এক্সিপিয়েন্ট গুলো আছে, এই প্রত্যেকটাই কি করা হয়, সিনথেসাইজ করা হয় বাই ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনস। আচ্ছা, সো দিস ইজ দ্য মেজর ডিফারেন্স, যে এখানে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে পাচ্ছি ড্রাগস, আর ওইখানে আমরা কি পাচ্ছি, ফ্রম প্রোটিন, ফ্রম ডিএনএ, ফ্রম এমআরএনএ, ওগুলো থেকে আমরা ড্রাগগুলো পাচ্ছি। আর আরেকটা যে মেজর ডিফারেন্স, আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো না আজকে, জাস্ট অ্যান ওভারভিউ বা সামারি, যে তোমার প্রোটিনাস ড্রাগস বা বায়োটেক ড্রাগস গুলোকে আমরা বলছি হিট অ্যান্ড শিয়ার সেন্সিটিভ। অন দি আদার হ্যান্ড, কনভেনশনাল ড্রাগস, দিজ আর নট শিয়ার বা হিট সেন্সিটিভ। সো হোয়াট ডাজ ইট মিন? আমরা যখন ইউজ করবো বায়োটেক প্রোডাক্টস বা বায়োটেক ড্রাগস, তখন আমরা দেখবো মোস্ট অফ দেম আর ইন দ্য লিকুইড ফর্মুলেশন। কেমন, মোস্ট অফ দ্য কেস আমরা দেখবো যে বায়োটেক প্রোডাক্ট গুলো লিকুইড ফর্মে থাকে, কেমন, ইনজেক্টেবলস বা ইন্ট্রাভেনাস ইনফিউশনস,
এইসব ফর্মুলেশনের মাধ্যমে এটা এক্সিস্ট করে। সো যেহেতু এরা লিকুইড ফর্মুলেশন থাকে, তাই এরা খুব ইজিলি কি হতে পারে, ডেটারিয়েট হতে পারে। সিম্পল তোমার টেম্পারেচার ফ্লাকচুয়েশন বা তোমার প্রেসারের যে ফ্লাকচুয়েশন, এই কারণে তোমার প্রোডাক্টটা ডেটারিয়েট করতে পারে। ইভেন তোমার ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, সিম্পল অক্সিজেন বা সিম্পল লাইটের প্রেজেন্সে এসব ড্রাগগুলো কি হতে পারে, ডেটারিয়েট হয়ে যেতে পারে। বুঝতে পারছো? সো দে আর ভেরি মাচ সেন্সিটিভ টু দি এক্সটার্নাল ফ্যাক্টরস। However, the conventional drugs are not like that. They are highly stable. এবং নিশ্চয়ই জানো যে most of the conventional drugs we find them as solid dosage form, and that is the reason why they are highly stable. যেহেতু এরা সলিড স্টেটে থাকে, সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হিট বা শিয়ারের এগেনস্টে দে ভেরি মাচ স্টেবল। তাই না? নিশ্চয় তোমরা বুঝতে পারো যে একটা ট্যাবলেট বা একটা ক্যাপসুলের কথা যদি ধরো, দে আর হাইলি স্টেবল, তাই না? ট্রান্সপোর্টেশন বা এদেরকে যখন আমরা হ্যান্ডলিং করছি, দে আর নট ইজিলি ডেটারিওরেটেড, খুব ইজিলি কিন্তু নষ্ট হয় না। সো this too is a major difference between conventional drugs and biologicals or biotech drugs বা proteinous drugs. যাই হোক, দেন আমরা এটা পরে আমরা কোথায় যাব? So have a look at this simple mechanism. Where is page number 4? আচ্ছা, আজকের যে বিষয়টা যেটা নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে বায়োটেক ফর্মুলেশনের যে তোমার বেসিক প্রিন্সিপাল, যেমন হাউ দ্য বায়োটেক ড্রাগস আর প্রডিউসড, কি ফেনোমেনন ফলো করা হচ্ছে বায়োটেক ড্রাগগুলো ফর্মুলেশনের ক্ষেত্রে, কেমন? এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের বেসিক আলোচনা, যেটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বা যারা বায়োটেকনোলজি নিয়ে কাজ করতে চাও তাদের জন্য এই বেসিক ইনফরমেশনটা হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট। তো এখানে মুখস্থবিদ্যার কিছু নাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, কেমন, এন্ড ইফেক্টিভলি। এটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের বায়োটেকের যে সামারি, অর্থাৎ কেন তোমরা বায়োটেকনোলজি পড়ছো, যেমন হোয়াট ইজ দ্য পারপাস, এটাই হচ্ছে পারপাস। এখন যেটা শিখবা, দিস ইজ দ্য আলটিমেট পারপাস। কেমন, যে আমরা বিভিন্ন ধরনের বায়োটেক প্রোডাক্টস তৈরি করবো ইন্ডাস্ট্রিয়ালি, and how these are produced, how these are manufactured in the industry. কেমন? So এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। জাস্ট ইটস এ রিভিউ পার্ট, রিক্যাপিং পার্ট। সো ফার্স্ট থিং ইজ, আমরা যদি কোনো একটা ডিএনএ বা জেনেটিক ড্রাগ বা জিন থেরাপি তৈরি করতে চাই, কেমন, লেটস সে ধরো ইনসুলিন বা একটা সিম্পল হরমোন চিন্তা করো, একটা গ্রোথ হরমোনের কথা চিন্তা করো, ফার্স্ট আমাদের কি টার্গেট করতে হবে? এটার মিলিয়ন্স অফ কপি যদি আমরা তৈরি করতে চাই, ফার্স্ট এটার ডিএনএ আমাদের লাগবে। খেয়াল করো জিনিসটা, ফার্স্ট থিং ইজ দ্য এক্সাক্ট ডিএনএ বা জিন। এবং নিশ্চয় জানো বডিতে যে প্রোটিনগুলো আছে, প্রত্যেকটার এগেনস্ট কি আছে? ডেফিনিট জিন আছে। কেমন? প্রত্যেকটা প্রোটিনের এগেনস্টে, কারণ জিন থেকে আলটিমেটলি কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে। কেমন? দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, অর্থাৎ জিন থেকে যে প্রোটিন প্রোডাকশন। কেমন? দিস ইজ দ্য ফ্যাক্ট। সো ফার্স্ট আমাদের টার্গেট হবে ডিএনএ আইসোলেশন। সো আমাদের জানতে হবে যে কোথায় সেই ডিএনএটা আছে ইনসাইড আওয়ার বডি। কেমন? ইনসুলিন ধরো আমরা ইনসুলিনকে প্রোডাকশন করতে চাই, ফার্স্ট উই শুড টার্গেট দ্য ইনসুলিন ডিএনএ। সেই ইনসুলিন ডিএনএ কোথায় পাবো বলো দেখি? আমাদের বডির কোথায় আমরা পেতে পারি ইনসুলিন ডিএনএ? এনি আইডিয়া? স্যার প্যানক্রিয়াস। Absolutely. কেমন? This is the target organ to isolate this particular DNA or gene. So এখান থেকে আমরা এক্সট্রাকশনের মাধ্যমে, কেমন, এক্সট্রাকশন কিভাবে করব? বাই ইউজিং সিলেক্টিভ রিএজেন্টস। কেমন? কিছু সিলেক্টিভ রিএজেন্টস এর মাধ্যমে we can isolate, we can extract this DNA part. কেমন? যেটাকে আমরা কি করব? এরকম মিলিয়ন্স বা বিলিয়ন্স অফ কপিজ আমরা তৈরি করব আউটসাইড দ্য হিউম্যান বডি। কেমন? আর্টিফিশিয়ালি আমরা এটা তৈরি করব। আচ্ছা, দেন এরপরে পারপাসটা কি দেখো? we should cut this particular DNA on the both end. কেমন? এটা আমরা ছোট একটা পোর্শন নিলাম, এবার এটা দুইটা প্রান্ত, কেমন, দুইটা এন্ডকে আমাদেরকে কাটতে হবে। কেন কাটতে হবে? বিকজ এটাকে আমরা ভেক্টরের মধ্যে কি করব? লাইগেজ এনজাইমের মাধ্যমে এটাকে আমরা অ্যাটাচ করব। এই অ্যাটাচমেন্টের জন্য we should cut this, we should excise this DNA বা জিন
by certain enzymes. কেমন আমার ভাই বোনা যে ছুরি কাঁচি দিয়ে আমরা কাটবো এরকম কিছু না, we should use restriction and the nuclease enzyme. কেমন ডেফিনিট কিছু এনজাইম আছে যাদের কাজই হচ্ছে নির্দিষ্ট পোরশনে ডিএনএ বা জিনকে কেটে ফেলা। So in this instance we should use that kind of enzymes, restriction enzymes. কেমন এটা আমরা কেটে ফেললাম। দেন এরপরে নেক্সট পার্ট কি, নেক্সট স্টেপ কি হবে দেখো। নেক্সট চিন্তা করতে হবে আমাদের যে এবার আমাদের কি লাগবে, একটা ভ্যাক্টর লাগবে। কেমন যেটা কি করবে ব্যাকটেরিয়ার ভিতরে ইজিলি গ্রো করতে পারবে। সো উই শুড কালেক্ট ডেফিনিট ভ্যাক্টর। এবং নিশ্চয়ই জানো তোমরা যে বিভিন্ন বায়োটেক কোম্পানি দে আর অলরেডি প্রডিউসিং দিস কাইন্ড অফ প্লাজমিডস কমার্শিয়াল। এমন কমার্শিয়ালি এসব ভ্যাক্টর কিনতে পাওয়া যায়। সো এটা আমরা কিভাবে পাচ্ছি, সলিউশন আকারে পাচ্ছি। এই প্রত্যেকটা জিনিস আমরা ডিএনএ বলো বা এখানে রেস্ট্রিকশন এনজাইম বলো বা তোমার হোয়াটএভার যাই বলো সবকিছু কিন্তু সলিউশনের মধ্যে আছে, বুঝতে পারছো? সলিউশন আকারে আমরা পাবো এগুলা। সো যাই হোক আমরা ভেক্টর কালেকশন করলাম, আর এই ভেক্টরের যে সোর্স নিশ্চয়ই তোমরা জানো যে এটা ব্যাকটেরিয়া থেকে অবটেইন করা হয়। কেমন এক্সট্রা ক্রোমোজোমাল পার্ট অফ দি ব্যাকটেরিয়া, সেখান থেকে আমরা এই ধরনের প্লাজমিডকে কালেকশন করতে পারি। তো এইবার আমাদের কাজ কি হবে, যে নির্দিষ্ট যে ভেক্টরটা আমরা নিলাম এবং ভেক্টর নেওয়ার আগে আমাদের আগে জানতে হবে যে এটা কোন ব্যাকটেরিয়া থেকে আমরা নিচ্ছি এবং এটার ক্যাপাবিলিটি টু গ্রো ইনসাইড এ ব্যাকটেরিয়া। কেমন এই এবিলিটি গুলো আমাদের আগে থেকে জানতে হবে। ইট কুড রেপ্লিকেট ইজিলি অর নট, এটা কি ধরনের কন্ডিশনে এটা গ্রো করবে, কেমন মাল্টিপ্লাই করবে, উই শুড নো জাস্ট বিফোর সিলেক্টিং দ্য ভেক্টর ফ্রম দ্য ব্যাকটেরিয়া। সো এখন কাজ কি, যে এক্সপ্রেশন ভেক্টরটা আমরা পাচ্ছি মনে করো, এবার সেটাকে আমাদেরকে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, কাট ডাউন করতে হবে। কিভাবে সেটা, বাই অ্যাগেইন ইউজিং রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে। কেমন এটাও নির্দিষ্ট পোরশনে দুইটা পার্টে এটাও কাটতে হবে। এরপরে আমরা কি করব, আমাদের যে ডিএনএ যে স্মল পার্ট ছিল আমাদের ডিএনএ, সেটাকে আমরা ভেক্টরের নির্দিষ্ট পার্টে কি করব, লাইগেজ এনজাইমের মাধ্যমে কানেক্ট বা জয়েন করব। বুঝতে পেরেছো? ইন দিস কেস যে এনজাইমটা এখানে লাগছে সেটাকে আমরা বলি লাইগেজ এনজাইম। এই এনজাইমটা আমরা কিভাবে পাবো, এইটাও আমরা সিম্পল সলিউশন আকারে পাবো। বুঝতে পারছো? এখানে যা দেখতেছো সিম্পল সলিউশন, একেবারে ছোট যে অ্যাপেন্ডিক টিউব তোমরা দেখেছো মেবি ল্যাবে, সিম্পল অ্যাপেন্ডিক টিউবের মধ্যে এইসব ডিএনএ বা তোমার এনজাইম কেমন এগুলো ছোট ছোট রিএজেন্ট আকারে পাওয়া যায়। বুঝতে পেরেছো? অ্যাপেন্ডিক টিউবে। তো যাই হোক, দেন আমরা কি করব, যে লাইগেজ এনজাইমের মাধ্যমে এটাকে কানেক্ট করব। দেন এভরিথিং ইজ ফাইন, যে আমাদের প্লাজমিড ইজ নাও রেডি, রিকম্বাইন্ড। কেমন আমাদের ডিএনএ এর সাথে রিকম্বাইন অবস্থায় আছে রাইট নাও। এন্ড দেন হোয়াট ইজ আওয়ার পারপাস, আমরা আমাদের রিকম্বিনেন্ট প্রোডাক্ট রিকম্বিনেন্ট যে প্লাজমিড সেটা আমরা পাচ্ছি রাইট নাও। এইবার আমাদের কাজ হবে এটাকে সুইটেবল ব্যাকটেরিয়া, সুইটেবল ইস্ট বা সুইটেবল ম্যামালিয়ান সেল হোয়াট এভার ইট ইজ, সেটার মধ্যে কি করা, ট্রান্সফর্ম করা। কেন ট্রান্সফর্ম করতে হবে, বিকজ দে উইল গ্রো। ব্যাকটেরিয়া ইস্ট যেটা আমরা দেই, এবার ওই ব্যাকটেরিয়া বা ইস্টটাকে আমরা কি করবো, এনাফ বা তোমার সুইটেবল একটা গ্রোথ মিডিয়াম আমরা এখানে দিব। বুঝতে পেরেছো? নির্দিষ্ট গ্রোথ মিডিয়াম উইথ ফুড অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন, প্রেসার, টেম্পারেচার, এভরিথিং আমরা কি করবো এখানে মেনটেন করবো। ইভেন তোমার কিছু বাফারিং এজেন্ট আমরা এখানে অ্যাড করবো। কেমন ব্যাকটেরিয়া ইস্ট যেটাই নিচ্ছি সেটাকে আমরা প্রপার এনভায়রনমেন্ট দিব। এবার কি করব, আমরা ব্যাকটেরিয়াগুলো তো গ্রো করবেই, প্লাস এই যে তোমার প্লাজমিডটা, এই প্লাজমিডটা কি করব, ব্যাকটেরিয়ার ভিতরে আমরা ট্রান্সফর্ম করে দিব। ইকোলাই হোক বা ব্যাসিলাস হোক যেটাই হোক, এই যে তোমার প্লাজমিড আমরা পাচ্ছি, কেমন রিকম্বাইন্ড যে প্লাজমিড, সেটাকে আমরা ইলেকট্রোপোরেশন টেকনিকের মাধ্যমে ব্যাকটেরিয়ার বডিতে এটাকে আমরা কি করব, ট্রান্সফ্যাক্ট করে দিব বা ট্রান্সফর্ম করে দিব। বুঝতে পেরেছো? ইটস আ ইলেকট্রোপোরেশন টেকনিক। কেমন ইলেকট্রোপোরেশন টেকনিক, ইলেকট্রিসিটি তোমার সার্কুলেট করার মাধ্যমে আমরা এটা করতে পারি। যে ব্যাকটেরিয়া সেল ওয়ালে কিছু কিছু পোর হবে, কিছু না অনেকগুলো পোর হবে সারাউন্ডিং দ্য সেল ওয়াল অফ দ্য ব্যাকটেরিয়া, এন্ড ওইসব পোরের মাধ্যমে কি হতে পারে, আমাদের যে রিকম্বাইন্ড যে প্লাজমিড এটা তোমার ব্যাকটেরিয়ার বডিতে চলে যাবে খুব ইজিলি। এন্ড দেন যেহেতু ব্যাকটেরিয়া কি পাচ্ছে, তার নেসেসারি যে তোমার এনভায়রনমেন্ট
সেটা হোক ফুড, সেটা হোক টেম্পারেচার বা অক্সিজেন, হোয়াটএভার, সে যেহেতু সুন্দর এনভায়রনমেন্ট পাচ্ছে, আমরা এনভায়রনমেন্ট দিচ্ছি, and they will start to grow fast exponentially. নিশ্চয় জানো যে ইকোলাই বা ব্যাসিলাস দে উইল গ্রো এক্সপোনেনশিয়ালি, কেমন ডাবল হবে বারবার, প্রত্যেকটা সাইকেলে দে উইল গ্রো ডাবল। সো এইভাবে যদি আমরা 24 আওয়ার্স যদি রেখে দিই, 24 আওয়ার্স পরে আমরা কি দেখবো, উইল ফাইন্ড thousands of colonies of the bacteria, তাই না? তোমরা নিশ্চয়ই মাইক্রোবায়োলজি ল্যাব করেছো এবং দেখেছো যে ব্যাকটেরিয়াল কলোনি গুলো, তাই না? এবং এদেরকে সিএফইউ ইউনিটের মাধ্যমে এক্সপ্রেস করা হয়, বা কলোনি ফর্মিং ইউনিটের মাধ্যমে we can express. So that is the way by which we can multiply this kind of bacteria to produce our desired gene. কেমন? এবং প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ভিতরে কি থাকবে, এই রিকম্বাইন্ড প্লাজমিডটা থাকবে। সো একটা থেকে আমরা কটা পাচ্ছি, এরকম বিলিয়নস অ্যামাউন্টে আমরা পাচ্ছি। আচ্ছা, এখন কি আমাদের স্টেপ এখানেই কমপ্লিট? আমাদের প্রোডাকশন কি এখানেই কমপ্লিট, না আরো কিছু আছে? বলো দেখি। আমরা ব্যাকটেরিয়াতে কি করলাম, সুন্দর এনভায়রনমেন্ট দিচ্ছি, ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করছে, আমাদের যে রিকম্বাইন্ড প্লাজমিড সেটাও কি হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে। আমাদের কাজ কি এখানে কমপ্লিট, না আরো কিছু আছে? বলো দেখি একজন। আমাদের স্যার আরো এক্স্যাক্টলি এটাকে আমরা বলি আপস্ট্রিম প্রসেস। কেমন? বায়োটেকের দুইটা টার্মিনোলজি মাথায় রাখবা, একটাকে আমরা বলি আপস্ট্রিম, একটাকে আমরা বলি ডাউনস্ট্রিম প্রসেস। আপস্ট্রিম হচ্ছে এই যে এটুক পর্যন্ত আর কি, যেটুক পর্যন্ত আমাদের প্রোডাক্টটা তৈরি হলো, এটাকে আমরা বলছি আপস্ট্রিম বা ম্যানুফ্যাকচারিং প্রসেস। তারপরে আমাদের যেটা ফলো করতে হবে সেটাকে আমরা বলবো ডাউনস্ট্রিম প্রসেস। সো হোয়াট ইজ ডাউনস্ট্রিম প্রসেস? ডাউনস্ট্রিম প্রসেস হচ্ছে এই যে আমাদের ডিজায়ার প্রোডাক্টগুলো ব্যাকটেরিয়ার ভিতরে আছে, এখন কি করতে হবে, আমাদের এটাকে বের করে আনতে হবে না ব্যাকটেরিয়ার ভিতর থেকে? প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ভিতরে আছে আমাদের এই প্রোডাক্ট। সো উই শুড এক্সারসাইজ দ্য ব্যাকটেরিয়া। একইভাবে তোমার ইলেকট্রোপোরেশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার ভিতর থেকে কি আনতে হবে, এই প্রোডাক্টগুলো বের করে আনতে হবে। আনার পরে নিশ্চয়ই তোমরা জানো যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বা আমাদের যে ডিজায়ার ডিএনএ আছে সেটার সাথে কি থাকতে পারে, থাউজেন্ডস অফ ইনক্লুশন বডিজ, ইম্পিউরিটিজ, এন্ডোটক্সিনস, পাইরোজেনস, নন প্রোটিনাস প্রোডাক্টস, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটস বা ফ্যাটস, সো বিভিন্ন ধরনের হাই অ্যামাউন্ট অফ ইম্পিউরিটিজ অবশ্যই থাকবে উইথ আওয়ার প্রোডাক্ট, তাই না? ব্যাকটেরিয়া যেহেতু ফুড তোমার করছে, নিচ্ছে, ফুড নেওয়ার পরে কি হবে, ব্যাকটেরিয়া মেটাবলিজম হবে, আর মেটাবলিজম পরে কি হবে, মেটাবলিক এন্ড প্রোডাক্ট তৈরি হবে। আমাদের প্রোডাক্টের পাশাপাশি বিভিন্ন ধরনের মেটাবলিক এন্ড প্রোডাক্ট, অ্যানোটক্সিন, পাইরোজেন এটসেট্রা, এগুলো তৈরি হবে ইনক্লুশন বডি সহ। সো এখন আমাদের কাজ হবে এগুলাকে সেপারেট করা। এবং সেপারেট করা কোথা থেকে, আমাদের যে নির্দিষ্ট ডিএনএ, নির্দিষ্ট জিন, সেটা থেকে এদেরকে সেপারেট করা। সো হাউ ক্যান উই সেপারেট? বাই ফলোইং many strategies. অনেক টেকনিকের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। সিম্পল ফিল্ট্রেশন থেকে শুরু করে সেন্ট্রিফুগেশন, জেল ইলেকট্রোফোরেসিস, ক্রোমাটোগ্রাফি, কেমন? এই চারটা প্রসেস বললাম, আরো অনেকগুলো প্রসেস আছে। এইসব প্রসেসের মাধ্যমে, হ্যাঁ স্যার আপনি কি স্লাইডগুলো চেঞ্জ করতেছেন? নো 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 নো, জাস্ট আগের মতোই আছে। সরি জাস্ট তোমাদের একটা রিভিউ নিচ্ছি, আই মিন মিড টার্মের আগে যেহেতু আমরা অনেকদিন আগে স্টাডি করছি, তো জাস্ট তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া, কেমন, আগের লেসনটা, সো দ্যাট জি স্যার। নেক্সট লেসনগুলো যাতে আমাদের ইজি হয়, বা তোমাদের জন্য যাতে ইজি হয়, বেটার আন্ডারস্ট্যান্ডিং যাতে হয়, কেমন, এটার জন্য আর কি। সো এই ফোকাস পয়েন্টটা, কেমন, মেইন পয়েন্টটা যদি তোমরা বুঝতে পারো, ফান্ডামেন্টাল পয়েন্ট, তাহলে বাকি জিনিসগুলো বোঝা একদম ইজি হয়ে যাবে। কেমন? প্রত্যেকটা পয়েন্ট বোঝা উইল বি ভেরি মাচ সিম্পল। সো যেটা বলতেছিলাম, যে যেহেতু অনেক ইম্পিউরিটিস থাকবে আমাদের প্রোডাক্টের সাথে, উই শুড ফলো ডিফারেন্ট ক্রোমাটোগ্রাফিক টেকনিক, ডিফারেন্ট সেপারেশন টেকনিক, যেমন ফিল্ট্রেশন, সেন্ট্রিফুগেশন, জেল ইলেকট্রোফোরেসিস, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট ক্রোমাটোগ্রাফিক টেকনিক। কেমন? বেসড অন আওয়ার প্রোডাক্ট আমরা ডিসাইড করবো যে কোন টেকনিক আমাদের ফলো করা উচিত। কেমন? নিশ্চয় তোমরা ফিল্ট্রেশন জানো, ফিল্ট্রেশনের কাজ কি?
সেন্ট্রিফুগেশন এটা কাজ কি, সেপারেশন টেকনিক, তাই না? ফিল্ট্রেশন, সেপারেশন টেকনিক। জেল ইলেকট্রোফোরেসিস সেম থিং, ক্রোমাটোগ্রাফি দ্য সেম থিং। কেমন, এদের প্রিন্সিপাল ভিন্ন বাট কাজ করে কিন্তু সেম, সেপারেট করবে। সো এখন আমরা কি করলাম, এই ডাউনস্ট্রিম প্রসেসের মাধ্যমে বিভিন্ন ইম্পিউরিটিস গুলো রিমুভ করলাম ফ্রম আওয়ার প্রোডাক্ট। কেমন? সো ফাইনালি উই আর গেটিং দ্য পিউরিফাইড প্রোডাক্ট আফটার লং টাইম। এবং এগুলা করার জন্য কিন্তু উই নিড এ লট অফ টাইম। যেমন ইভেন 24 আওয়ার্স পর্যন্ত সময় লাগতে পারে টু পিউরিফাই আওয়ার ডিজায়ার প্রোডাক্টস। এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট ব্যাচ কেমন শেষ করার জন্য হয়তো 100 বন্ধু টাইম লেগে যেতে পারে, ইভেন মোর দেন দ্যাট। বুঝতে পারছো? অনেক ক্ষেত্রে যদি আমরা লার্জ স্কেলে তৈরি করি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তৈরি করি, উই নিড প্রলং টাইম। কেমন, অনেক টাইম দরকার হয়, কারণ এখানে অনেকগুলো স্টেপ এবং তোমার অনেক ধরনের ইম্পিউরিটিস। তো প্রত্যেকটা ইম্পিউরিটিসকে রিমুভ করার জন্য কি দরকার হয়, এরকম ডিফারেন্ট তোমার টেকনিক আমাদের দরকার হবে। প্লাস ব্যাকটেরিয়া প্রোডাকশন হতেও কি লাগবে, উই নিড টাইম। কেমন, সেপারেশন, পিউরিফিকেশন, দেন ম্যানুফ্যাকচারিং। আমরা পিউরিফাই করার পরবর্তীকালে কি করলাম, আমাদের প্রোডাক্টটা রাইট নাও ইজ পিউরিফাইড। কেমন, এক্সট্রাকশন করে পিউরিফাই করলাম, এন্ড দেন তারপরে এবার যেটা করব আমরা, যে ধরনের এক্সিপিয়েন্ট আমাদের দরকার, তাই না? দিস ইজ দ্য এপিআই। আমরা যেটা পেলাম ফাইনালি পিউরিফাইড প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য এপিআই। এবার এটার সাথে আমাদের কি করতে হবে, উই শুড মিক্স আপ এ লট অফ এক্সিপিয়েন্টস। কেমন, এক্সিপিয়েন্ট নিয়ে আমরা পড়বো যে কি কি আমরা অ্যাড করবো, হোয়াটএভার আমরা পড়বো এগুলা। সো বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বলো বা প্রিজারভেটিভ বলো বা বাফারিং এজেন্ট বলো, কেমন, সো এ লট অফ রিএজেন্টস, নট রিএজেন্টস, এ লট অফ এক্সিপিয়েন্টস উইল মিক্স into the API, and finally we are getting a manufactured product which is available for the patient, কেমন, যেটা আমরা ইউজ করতে পারবো। সো বুঝতেই পারতেছো, there are many steps, a large number of steps in the manufacturing of a কি বলবো রিকম্বিনেন্ট প্রোডাক্ট। কেমন, আমাদের যে তোমার জেনেটিক যে মেডিসিন, জিন থেরাপি বা প্রোটিনাস ড্রাগ, হোয়াটএভার যাই বলো, বায়োলজিক্যাল। কেমন, সো অনেকগুলো স্টেপ যেহেতু ফলো করতে হচ্ছে, অনেক মেশিনারিজ দরকার হচ্ছে, অনেক আমাদের নলেজ দরকার হচ্ছে। তো বুঝতেই পারতেছো যে a lot of efforts is needed to perform all of these activities. এবং এসব কারণেই তোমার তোমার কি বলে, এই বায়োটেক প্রোডাক্টস গুলো হচ্ছে হাইলি এক্সপেন্সিভ ইন নেচার। বুঝতে পেরেছো? অনেক সময় লাগে, অনেক ইকুইপমেন্ট দরকার হয়, অনেক খরচপাতির দরকার হয়, আলটিমেটলি these are highly expensive. কেমন, যাই হোক, so this was our very basic and fundamental information about the biotech products, and hopefully all of you are very clear about it. কেমন, যদি এটা ভালোভাবে বুঝো, everything will be very simple. The next lessons will be really understandable. Good. So এবার আসো তোমাদের ইন্টারভিউ নিয়ে যদি একটু কথা বলি। তোমাদের সিলেবাস নিশ্চয়ই জানো যে 4টা লেসন, আই মিন 4টা লেকচার, and তোমাদের 3 questions will be there and 6 marks. কেমন, 3টা কোয়েশ্চেন 6 মার্কস। জুমে হবে এটা, এবং ইন্ডিভিজুয়াল। কেমন, একজন করে তোমরা জয়েন করবা, এবং সেটা কখন, অন মানডে। কেমন, মানডে তোমাদের ক্লাস টাইমে আই টেক দিস ইন্টারভিউ। বুঝতে পেরেছো? তোমাদের মিড টার্মে যে সিলেবাস, এক্স্যাক্টলি দ্য সেম থিং, and I will ask the very basic information. কেমন, একদম বেসিক ইনফরমেশন গুলো জিজ্ঞেস করবো। So get prepared on that. কেমন, what is protein, let's say, what is amino acid, বা what is DNA, what is gene, কেমন, সো এরকম ভেরি বেসিক ইনফরমেশন। বেসিক হবে তো। এক্স্যাক্টলি, হ্যাঁ, বেসিক নলেজটাই দরকার আসলে, বুঝছো? তোমাদের এই থিওরি হচ্ছে কি জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট বেসিকটা হচ্ছে তোমাদের ফিউচার লাইফের জন্য ইম্পর্টেন্ট। কেমন, তোমাদের জব লাইফ, তোমাদের ইন্টারভিউ লাইফ, হোয়াটএভার, তোমাদের ক্যারিয়ারের জন্য হচ্ছে বেসিকটা দরকার। কেমন, পরীক্ষার সময় যা পড়তেছো সব তো মাথায় থাকবে না কখনো, সো বেসিকটা হচ্ছে সবসময় মাথায় থাকবে। কেমন, সো ট্রাই টু ফোকাস অন দ্য বেসিক। হোয়াট ইজ রেপ্লিকেশন কেন দরকার, কেমন, তোমার ট্রান্সক্রিপশনের উদ্দেশ্য কি, বা তোমার সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বলতে কি বুঝো, হোয়াট ইজ জিন এক্সপ্রেশন, কেমন, জিনোমিক্স জিনিসটা কি, জিন আর ডিএনএ ডিফারেন্স কি, কেমন, এরকম বেসিক কোয়েশ্চেন গুলো থাকবে। সো ট্রাই টু ফোকাস অন দ্য বেসিক্স। কেমন, সো অন মানডে
জাস্ট অন দি ক্লাস টাইমে তোমাদের ইন্টারভিউটা নিয়ে নেব। And from the next week we are going to start our final syllabus। কেমন আমাদের ফাইনাল যে সিলেবাস সেটা আমরা স্টার্ট করব, ঠিক আছে? স্যার বুধবারে তাহলে ক্লাস হবে আমাদের? বুধবার না, ক্লাস না, তোমাদের যে ক্লাস টাইমে জাস্ট এটা নিব আর কি, এক্সামটা নিয়ে ফেলবো, বুঝতে পারছো, ভাইভাটা আর কি, ঠিক আছে? এন্ড জি স্যার, নেক্সট উইক, তো স্যার সোমবার আমাদের কি বুধবারে ক্লাস হবে? নো ক্লাস, অনলি দ্য ইন্টারভিউ। কেমন, ইন্টারভিউ নিতেই তো অনেক সময় লেগে যাবে, স্যার বুঝতে পারছো? ইন্টারভিউ নেক্সট উইকে না স্যার, নেক্সট মানডে? না, দিস মানডে, সরি আজকে কি বার? স্যার আজকেই ও মানডে স্যার। আচ্ছা, তো মানডে, আচ্ছা নেক্সট লেসন তোমাদের বুধবার, তাই না? জি স্যার। বুধবারে, হ্যাঁ বুধবারে নিব পরীক্ষা, সরি আমি ভুল করছি। So, বুধবার দিন স্যার তোমাদের পরীক্ষাটা, right? নেক্সট মানডে নিলে ভালো হইতো স্যার একটু যদি। তাই নাকি? সবাই কি একমত না? জি নেক্সট স্যার একমত হন। কালকে স্যার আমাদের একটা ল্যাব ফাইনাল এক্সাম আছে স্যার। আচ্ছা, ওকে, এটা হইতে পারে, নো প্রবলেম, ঠিক আছে, নো প্রবলেম। তো নেক্সট মানডেতে তাহলে তোমাদের ভাইভা, আর এই বুধবারে হচ্ছে নর্মাল লেসন, কেমন, আমাদের নর্মাল লেসন তাহলে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা।